নৈতিক অধিকার তারা সুপ্রিম কোর্টে তারা এসএলপি ফাইল করেছিলেন। আজকে সেই এসএলপি গৃহীত হলো এবং সমস্ত পক্ষকে বলা হয়েছে তাদের অ্যাফিডেভিট ফাইল করতে হবে। তা আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে চূড়ান্ত শুনানির জন্য লিস্টে আসবে। এই ৩২,০০০ প্রাইমারি শিক্ষকদের মামলা, যে মামলা নিয়ে জনমানসে বহুদিন থেকে একটা উৎসাহ আছে যে এত বড় দুর্নীতিমূলক চাকরি থাকবে কি থাকবে না। কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চ তাদের চাকরি বহাল রেখেছিল। তার বিরুদ্ধে যারা যোগ্য প্রার্থী, যাদের চাকরি পাওয়াটা ছিল নৈতিক অধিকার, তারা সুপ্রিম কোর্টে তারা এসএলপি ফাইল করেছিলেন। আজকে সেই এসএলপি গৃহীত হলো এবং সমস্ত পক্ষকে বলা হয়েছে তাদের অ্যাফিডেভিট ফাইল করতে হবে। তা আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে চূড়ান্ত শুনানির জন্য লিস্টে আসবে। বিচারপতি দীপঙ্কর দত্তর বেঞ্চে প্রাথমিকের ৩২,০০০ মামলাটি ছিল এবং সেই মামলাটিতে আমরা নির্দিষ্টভাবে দেখিয়েছি যে কিভাবে লেস মেরিটোরিয়াস ক্যান্ডিডেটরা চাকরি পেয়েছে, কিভাবে টেট ফেল ক্যান্ডিডেটরা চাকরি পেয়েছে, কিভাবে প্যানেল এখনও টিল ডেট পাবলিশড হয়নি, সমস্ত কিছু কনসিডার করে আজকে মামলাটি গৃহীত হয়েছে। এবং মহামান্য বিচারপতি দীপঙ্কর দত্তের একটি বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন যে একটি ইসেনশিয়াল কোয়ালিফিকেশন সেটা পাস না করে কিভাবে লোকজন চাকরি পেতে পারে। আজকে মহামান্য বিচারপতি মামলাটি গ্রহণ করেছেন এবং আগামী আগস্ট মাসের 3rd উইকে মামলাটি রেখেছেন।